Assalamu alaikum, dear students. This is Khairul Islam before you, Assistant English Teacher, Renaissance Junior School. I hope that all of you are well by the grace of Almighty Allah in this critical situation. Today, I will discuss an important topic for the students of class 8. The topic is transformation of sentence or changing sentence. প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করছি এখানে। তো আমরা ইতিমধ্যে এই টপিকটা আমাদের শ্রেণীকক্ষে আলোচনা করেছি। তো তোমাদের যেহেতু অনেক দিন গ্যাপ হয়ে গেছে তোমাদের সাথে আমাদের, তো এক্ষেত্রে আমরা ওই নিয়মগুলো আবার একটু রিভাইজ দিচ্ছি। তো আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নিয়মটা নিয়ে আলোচনা করছি। ওকে স্টুডেন্টস, let's start the topic. তোমরা সবাই বোর্ডে দেখতে পাচ্ছ আমরা এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের কিছু রুলস, এখানে কিছু সেন্টেন্স এখানে লেখা আছে। প্রথমে রুল 1, 1 নম্বর নিয়মটা আমি পড়াবো, অনলি এবং অ্যালোনের ব্যবহার। এখানে দেখো অনলি এবং অ্যালোন এর ব্যবহারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে একটু বলে নিই, অনলি এর 3টা ব্যবহার আছে। 3টা ব্যবহার কি কি? অনলি এর পর যদি অনলির পর যদি ব্যক্তি থাকে এর একটা ব্যবহার, অনলির পর যদি বস্তু থাকে তাহলে তার আরেকটা ব্যবহার, এবং অনলি এর পর যদি সংখ্যা থাকে তাহলে এটার আরেকটা ব্যবহার করতে হবে। তো আমরা এই 3টা ব্যবহার আলোচনা করব। সবাই একটু বোর্ডে দেখো। প্রথম সেন্টেন্সটা সবাই একটু খেয়াল করো, অনলি হি ক্যান সলভ দ্য প্রবলেম। যদি এই সেন্টেন্সটা নিয়ে আমরা আলোচনা করতে যাই, অনলি এরপর দেখো হি হচ্ছে ব্যক্তি। যদি অনলি এরপর ব্যক্তিবাচক থাকে বা ব্যক্তি থাকে তাহলে আমরা যে কাজটা করব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় অনলি এর পরিবর্তে লিখব নান বাট। অনলি অথবা অ্যালোন এরপরে যদি ব্যক্তি থাকে তাহলে অনলি এর পরিবর্তে আমরা লিখব নেগেটিভ করার সময় নান বাট, আর বাকি অংশ আমরা হুবহু লিখে দিব। তারপর চলে যাও 2 নাম্বার সেন্টেন্সটাতে, রূপলাল টুক অনলি এ ব্যাগ উইথ হিম। রূপলাল টুক অনলি এ ব্যাগ উইথ হিম। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, অনলি এরপরে এ ব্যাগ, এটা হচ্ছে বস্তু। যদি অনলি এরপর বস্তু থাকে বা বস্তু জাতীয় কোনো কিছু থাকে, আমরা যে কাজটা করব, এই অনলি এর পরিবর্তে লিখব নাথিং বাট। তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্সটা দেখি, রূপলাল টুক অনলি এরপরে যেহেতু বস্তু রয়েছে এই অনলিটাকে পরিবর্তন করে আমরা লিখলাম নাথিং বাট, এরপরে বাকি যা আছে আমরা হুবহু লিখে দিব। তারপর শিক্ষার্থীরা আমরা 3 নাম্বার উদাহরণ চলে যাচ্ছি। দেখো, he was only 5 years old. He was only 5 years old. যখন আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করব, দেখো কিভাবে করতে হয়। অনলি এরপরে যে শব্দটা রয়েছে বা যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে সংখ্যা। যদি অনলি এরপর সংখ্যা থাকে, এই সেন্টেন্সটাকে যখন আমরা নেগেটিভ করতে যাব, এটা আমরা অনলিটাকে চেঞ্জ করে 2টা ওয়ার্ড লিখতে পারি। একটা হচ্ছে নট মোর দ্যান, আর একটা হচ্ছে নট লেস দেন। তো আমরা 2ভাবে করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো, হি ওয়াজ, এই অনলি এরপর যেহেতু সংখ্যা রয়েছে এই অনলিটাকে চেঞ্জ করে আমরা লিখব নট মোর দ্যান। হি ওয়াজ নট মোর দ্যান, পরে আমরা বাকি অংশ লিখে দিব 5 years old। আবার যদি তোমরা চাও যে এখানে এটা লিখবে না, তো এটা তোমরা এইভাবে লিখতে পারো, অর দিয়ে আমি লিখে দিচ্ছি, হি ওয়াজ, এই অনলির পরিবর্তে লিখবা নট লেস দেন 5 years old। এই হচ্ছে
অনলি এর 3টা ব্যবহার। আশা করছি এটা তোমাদের জন্য অনেক উপকারে আসবে। তারপর দেখো আমরা চলে যাচ্ছি রোল 2-এ। আমরা এখন মাস্ট এর ব্যবহারটা নিয়ে আলোচনা করব। সবাই একটু খেয়াল করে, আমি সেন্টেন্সগুলো লিখছি। Number 1, we must respect our teachers. এই মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ করতে যাব, মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব, শুধুমাত্র একটা কাজ করবে। কাজটা কি? এই মাস্টের পরিবর্তে তোমরা লিখবে ক্যান নট বাট। দেখো উই, এই মাস্টের পরিবর্তে আমরা কি লিখব? ক্যান নট বাট, এরপরে বাকি অংশ লিখবে রেসপেক্ট আওয়ার টিচার্স। আমি আবার বলছি শিক্ষার্থীরা, দেখো যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে এবং তাকে যখন নেগেটিভ করতে বলা হবে, তখন নেগেটিভ করার সময় আমরা যে কাজটা করব, শুধুমাত্র এই মাস্টের পরিবর্তে আমরা লিখব ক্যান নট বাট, আর বাকি যা আছে হুবহু লিখতে হবে। তবে এটা আমরা আরেকভাবে লিখতে পারি। তোমাদের সুবিধার জন্য ওই নিয়মটা আমি বলে দিচ্ছি। তুমি মাস্টের পরিবর্তে আরেকভাবে লিখতে পারো। আমি অর দিয়ে করে দিচ্ছি, দেখো সবাই। উই, এই মাস্টের পরিবর্তে আমরা যে কাজটা করতে পারি, প্রথমত হচ্ছে আমরা মাস্টের পরিবর্তে লিখতে পারি ক্যান নট হেল্প। মাস্টের পরিবর্তে আমরা লিখতে পারি ক্যান নট হেল্প। তবে যদি আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প লিখি, তাহলে মাস্টের পরে যে ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকবে, মাস্টের পরে ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা থাকবে, অবশ্যই তার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে উত্তরটা কি হবে? উই, মাস্টের পরিবর্তে আমি ক্যান নট হেল্প দিলাম, আর তুমি যদি মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প ব্যবহার করো, তাহলে অবশ্যই মাস্টের পরে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে তার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে আমাদের প্রেজেন্ট ফর্ম আছে রেসপেক্ট, তাহলে আমরা এখানে কি লিখব? রেসপেক্টিং আওয়ার টিচার্স। তাহলে সেন্টেন্সটা মাস্ট তুমি দুইভাবে লিখতে পারো, তোমার কাছে যেটা সহজ মনে হয় তুমি সেটা করতে পারো। তো আমি আবারও এই নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে দেখো, উই মাস্ট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হচ্ছে উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স। তো এটাকে যখন তুমি নেগেটিভ করবা, একদম সহজভাবে হচ্ছে এই মাস্টের পরিবর্তে যদি ক্যান নট বাট লেখো, মাস্টের পরিবর্তে শুধু ক্যান নট বাট লেখো, আর বাকি অংশ যদি তুমি হুবহু লিখে দাও, তাহলে নেগেটিভ হয়ে যাবে। আর এটার আরেকটা নিয়ম হচ্ছে, যদি তুমি মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প ইউজ করো, তাহলে অবশ্যই মাস্টের পরে যে ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকবে তার সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে মাস্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রেসপেক্ট, এর সাথে আমি কি যোগ করে দিলাম? আইএনজি যোগ করে দিলাম, রেসপেক্টিং আওয়ার টিচার্স। তারপরে চলে যাচ্ছি আমরা 3 নাম্বার রুলস। এভরি এর ব্যবহার দেখো, এভরি দিয়ে করাচ্ছি। প্রথম দেখো, এভরি মাদার loves her child। তারপর দেখো, আমি আরেকটা সেন্টেন্স লিখছি, everybody wants to be happy। everybody wants to be happy, নেগেটিভ করব। এখন খেয়াল করো, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে এভরি থাকে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে এভরি থাকে, আর সেটাকে যখন আমরা নেগেটিভ করতে যাব,
এই এভরি এর পরিবর্তে তোমার লিখতে হবে দেয়ার ইজ নো। প্রথমে এই এভরি এর পরিবর্তে লিখবা দেয়ার ইজ নো। তারপরে কাজ কি, তারপর এভরি এর পরে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা আমি লিখব। এখানে আছে মাদার, দেয়ার ইজ নো মাদার। এরপরে অতিরিক্ত একটা ওয়ার্ড লিখতে হবে বাট, এরপরে একটা অতিরিক্ত শব্দ লিখতে হবে বাট। তো লেখো দেয়ার ইজ নো মাদার বাট, এরপরে বাকি অংশ লিখতে হবে লাভস হার চাইল্ড। আমি আবারও একটু বুঝা দিচ্ছি, দেখো যদি কোনো সেন্টেন্সে এভরি থাকে তাকে যখন নেগেটিভ করতে বলা হবে এই এভরি এর পরিবর্তে লিখতে হবে দেয়ার ইজ নো। প্রথমে তোমরা এভরি এর পরিবর্তে লিখবে দেয়ার ইজ নো। তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে এভরির পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা লিখবে। এখানে আছে মাদার, আমি লিখলাম মাদার। এরপরে অতিরিক্ত লিখতে হবে বাট, এরপরে অতিরিক্ত লিখতে হবে বাট, এই যে আমি লিখলাম বাট। এরপরে বাকি যতটুকু আছে ততটুকু লিখে দিতে হবে। তারপর আমরা 2 নাম্বার সেন্টেন্সে যাই। দেখো এভরি আছে এখানে, আমরা এভরি এর পরিবর্তে লিখব দেয়ার ইজ নো। এরপরে এভরি পরে যে বডিটা আছে এটা আমরা নোর সাথে অ্যাডজাস্ট করে লিখতে হবে দেয়ার ইজ নো বডি। এরপরে অতিরিক্ত লিখতে হবে বাট, দেয়ার ইজ নো বডি বাট। এরপরে আমরা বাকি অংশ লিখব ওয়ান্টস টু বি হ্যাপি। তাহলে উত্তর হচ্ছে দেয়ার ইজ নোবডি বাট ওয়ান্টস টু বি হ্যাপি। তাহলে 3 নাম্বার রুল চলে গেল। তারপর আমরা করাচ্ছি 4 নাম্বার নিয়মটা। দেখো রোল 4, রোল 4 দেখো অলওয়েজ যুক্ত। ওকে, রোল 4-এ আমরা যাচ্ছি অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে তোমরা নেগেটিভ করবে। প্রথমে দেখো আই শ্যাল অলওয়েজ রিমেম্বার, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ। তো অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে তোমরা যখন নেগেটিভ করতে যাবে তখন যে কাজটা করতে হবে, প্রথমে নেগেটিভ করার সময় তোমরা অলওয়েজ এর পরিবর্তে লিখবা নেভার, অলওয়েজ এর পরিবর্তে লিখতে হবে নেভার। এরপরে অলওয়েজ এর পরে যে শব্দটা থাকবে তার অপোজিট বা বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। রিমেম্বার এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ফরগেট। তাহলে আমরা এখানে লিখবো আই শ্যাল নেভার ফরগেট ইউ। আমি আবারও বলছি, সবাই একটু খেয়াল করে দেখো। 4 নাম্বার নিয়মের মধ্যে অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করতে যাব, প্রথমে কাজ হচ্ছে আমরা আই শ্যাল এটা আমি লিখলাম। প্রথমে কাজ হচ্ছে অলওয়েজ এর পরিবর্তে লিখতে হবে নেভার, এবং অলওয়েজ এর পরে যে শব্দটা থাকবে তার বিপরীত বা অপোজিট ওয়ার্ড লিখতে হবে। রিমেম্বার এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ফরগেট। ইউ এখানে আমি লিখলাম ইউ। এরপর চলে যাচ্ছি আমরা 5 নাম্বার রুলসে। প্রিয় শিক্ষার্থীরা, 5 নাম্বার রুলসটা একটু ব্যতিক্রম। দেখো এটা কোনো ওয়ার্ড দিলে চেঞ্জ করতে হবে অনেক, এমন না। তো সবাই একটু উদাহরণটা দেখলে বুঝতে পারবে। দেখো আমি যদি লিখি হি ইজ অনেস্ট অ্যান্ড পায়াস, এটাকে যখন আমরা নেগেটিভ করবো, আর তোমরা প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা জানো আমরা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করি এর অর্থের পরিবর্তন হয় না। তো এক্ষেত্রে দেখো আমরা এই সেন্টেন্সটা লিখলাম হি ইজ অনেস্ট অ্যান্ড পায়াস। এটাকে যখন আমরা নেগেটিভ করব এর সিস্টেমটা কি, এখানে যে কাজটা করতে হবে তোমাদের প্রথম লিখবা হি ইজ, এখানে যে ভার্ব আছে অক্সিলারি ভার্ব, যদিও এখানে ইজটা এখানে মূল ভার্ব হিসেবে বসছে, এই ইজের পরে প্রথমে লিখতে হবে নট,
আচ্ছা আমি লিখলাম নট, এরপরে যে শব্দটা থাকবে, একটা শব্দ থাকতে পারে আর কয়েকটা শব্দ থাকতে পারে, যে শব্দটা থাকবে তার বিপরীত। যদি আমরা বলি অনেস্ট, অনেস্টের বিপরীত হচ্ছে ডিসঅনেস্ট, অ্যান্ড এভাবে রেখে দিব। আর পায়াস এর বিপরীত হচ্ছে ইমপায়াস। তাহলে অ্যান্সারটা হচ্ছে হি ইজ, সেন্টেন্সটা হচ্ছে হি ইজ অনেস্ট অ্যান্ড পায়াস। এটাকে যখন আমরা নেগেটিভ করব, প্রথম হচ্ছে আমরা এখানে যে ইজ আছে, ইজের পরে আমরা লিখব নট। এখানে ইজের জায়গায় ওয়াজও থাকতে পারে, আরও থাকতে পারে। তো এক্ষেত্রে যে কাজটা করবা, এরপরে লিখবা নট, এরপরে যে ওয়ার্ডগুলো থাকবে মূল ওয়ার্ড যেগুলো তাদের বিপরীত। অনেস্টের বিপরীত হচ্ছে ডিসঅনেস্ট, আর এখানে পায়াসের বিপরীত হচ্ছে ইমপায়াস। তো প্রিয় শিক্ষার্থীরা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের 5টা নিয়ম আমি তোমাদের সাথে আলোচনা করলাম। যেহেতু তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিলেবাসটা অনেক বড়, তো এক্ষেত্রে অ্যাফার্মেটিভের এই নিয়মগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। এর সাথে সাথে আমি আরও 2টা নিয়ম নিয়ে আলোচনা করছি আজকে, অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লামেটরি করা যায়। তো আমরা আজকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার কয়েকটা নিয়ম আলোচনা করব, সবাই একটু খেয়াল করে বোর্ডে থাক। অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। আচ্ছা, তো অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার আগে আমি এই 2টা সেন্টেন্স সম্পর্কে একটু কথা বলে নিচ্ছি। প্রথম হচ্ছে অ্যাসার্টিভ হচ্ছে বিবৃতিমূলক বাক্য, আর এক্সক্লামেটরি হচ্ছে মনের আকস্মিক যে আবেগ প্রকাশ করা হয় যে সেন্টেন্স দ্বারা, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এখানে আমি প্রথমে 2টা নিয়ম লিখছি, সবাই একটু খেয়াল করো। 1 নম্বর হচ্ছে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লামেশন চিহ্ন। এরপরে 2 নম্বর যে নিয়মটা আমি লিখছি, দেখো হোয়াট, তারপর হচ্ছে এ অথবা এন আর্টিকেল যেটা, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লামেশন মার্ক। তো এক্ষেত্রে দেখো এই 2টা নিয়ম নিয়ে আজকে আমি একটু আলোচনা করছি। প্রথম, অ্যাসার্টিভ একটা সেন্টেন্স লিখছি, হি ওয়াজ ভেরি স্মার্ট। হি ওয়াজ ভেরি স্মার্ট। যদি আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা এক্সক্লামেটরিতে করতে যাই, আমরা কোন নিয়মটা ফলো করব তো এটা তোমাদের বুঝতে হবে। তোমরা এখানে সহজভাবে তোমাদের একটা কথা বলে দেই, যদি সেন্টেন্সের মধ্যে দেখো যে আর্টিকেল এ অথবা এন, এটা কোনো সেন্টেন্সের মধ্যে দেওয়া নাই, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আর্টিকেল এ অথবা এন দেওয়া না থাকে, তাহলে তোমরা কোন নিয়মটা ইউজ করবা? তোমরা প্রথমে হাউ এর নিয়মটা ইউজ করবে। এরপর হচ্ছে যদি সেন্টেন্সের মধ্যে আর্টিকেল এ এন থাকে, তাহলে তোমরা এই হোয়াট এর যে নিয়মটা আছে সেটা ব্যবহার করবে। ওকে, তো আমরা হি ওয়াজ ভেরি স্মার্ট, যেহেতু এখানে আর্টিকেল এ অথবা এন নাই, তাহলে অবশ্যই আমরা প্রথম নিয়মটা ব্যবহার করব। আচ্ছা, প্রথম কি আছে? হাউ। এরপরে কাজ কি? এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমাদের সুবিধার্থে আমি একটু বলে রাখি, অ্যাডজেক্টিভ যারা চিনো না তাদের সুবিধার জন্য একটু বলে রাখি, তোমরা সবসময় মনে রাখবা ভেরি এবং গ্রেট এরপরে যে শব্দটা মূলত দেওয়া থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়। ভেরি এবং গ্রেট যদি সেন্টেন্সে দেওয়া থাকে, তারপরের শব্দটাই, তারপরে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এক্ষেত্রে আমি হাউ লিখলাম, এরপর লিখবো অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে স্মার্ট, লিখলাম স্মার্ট, হাউ স্মার্ট। তারপরে কি আছে? সাবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে হি, লিখলাম হি। তারপর হচ্ছে ভার্ব। এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ওয়াজ। হাউ স্মার্ট হি ওয়াজ। সর্বশেষ আমি দিব এক্সক্লামেশন মার্ক। তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবে যে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি অথবা গ্রেট থাকে সেটা বাদ দিতে হবে।
যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি অথবা গ্রেট থাকে এক্সক্লামেটরি করার সময় সেটা বাদ দিতে হবে। লাস্ট আমরা এই নিচের নিয়মটা করে আজকে ক্লাসটা শেষ করব। সবাই একটু খেয়াল করে দেখো। He leads a very miserable life. তো এটাকে যখন আমরা এক্সক্লামেটরি করতে যাব, প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, এখানে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটার মধ্যে আর্টিকেল আছে এ। যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আর্টিকেল এ এন থাকবে তখন তোমাদেরকে অবশ্যই 2 নাম্বার যে নিয়মটা আছে সেটা ব্যবহার করতে হবে। তো 2 নম্বর নিয়মের শুরুতে আছে হোয়াট, আমি লিখলাম হোয়াট, এরপর হচ্ছে এ অথবা এন, এখানে আমি এ আছে আমি এ দিলাম হোয়াট এ। তারপরে নিয়ম আছে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ কোনটা একটু আগে তোমাদেরকে বলছিলাম যে যারা সহজভাবে অ্যাডজেক্টিভ চিনো না তারা বেরির পরে যে ওয়ার্ডটা থাকে সেটা মূলত অ্যাডজেক্টিভ। তবে এখানে আরেকটু কথা বলে রাখছি, যদি অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন থাকে তাহলে তোমাকে অবশ্যই অ্যাডজেক্টিভের সাথে নাউনটাকে লিখে দিতে হবে। তাহলে হোয়াট এ পরের অংশ আমরা লিখলাম মিজারেবল লাইফ, হোয়াট এ মিজারেবল লাইফ। এরপর হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে হি, আমি লিখলাম হি। তারপরে ভার্ব, এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে লেটস, লিখলাম লেটস। সর্বশেষ এক্সক্লামেশন মার্ক দিলাম। আরেকটু কথা আমি একটু আগে বলেছিলাম, যদি কোনো সেন্টেন্সে ভেরি থাকে অথবা গ্রেট থাকে তাহলে অ্যাসার্টিভ থেকে যখন আমরা এক্সক্লামেটরি করব তখন ভেরি অথবা গ্রেট উঠে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা অনেক ডিটেল, তো যতটুকু আজকে পেরেছি আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের সাথে কানেক্টেড থাকো। থ্যাংক ইউ।